হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই যে ভিডিওটা দেখছেন, এটা আসলে আজকের কোনো ভিডিও না। এটা ধরতে গেলে 1 থেকে 2 বছর আগের একটা ভিডিও, যে আমার ফোনের মধ্যে সেভ করা ছিল কিন্তু আপলোড করা হয় নাই। এটা হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, BRRI, যেটাকে আমরা বাংলায় খুব সুন্দরভাবে বলি ধান গবেষণা। যেখানে আমার ফ্রেন্ড নিজ দায়িত্বে আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিল সম্পূর্ণটা, কোথায় কী আছে আর কোথায়, আর তার পাশাপাশি আমাদের সকলকে বলছিল যে কোথায় কি কাজ করা হয়, কোথায় কোন ধরনের গবেষণা করা হয়। তো আমাদের কথা ছিল আমরা সম্পূর্ণটা ঘুরে দেখব, কিন্তু বৃষ্টি থাকার কারণে আমাদের আর ঘুরে দেখা হয় নাই। যেদিন আমরা রওনা দিয়েছিলাম সেদিন তেমন একটা আকাশে মেঘ ছিল না, আমরা বুঝতে পারি নাই যে এতটা বৃষ্টি আসবে। তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, যে কারণে আমাদের সকলকে ছাতা নিয়েই ঘুরতে হয়। ধান গবেষণার পরিবেশটা সত্যি খুবই সুন্দর ছিল, কিন্তু বৃষ্টি থাকবার কারণে যার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেয়েছে। তো আমি শুধু বাইরের পরিবেশটা দেখছিলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমাদের সবার হাতেই ছাতা ছিল, তো ভালো করে কোনো সুন্দর ছবি তুলতে পারি নাই, যেহেতু আমাদের খুব পরিকল্পনা ছিল যে ভেতরে খুব সুন্দর করে ছবি তুলবো, সেটা করা হয় নাই। আর যে রাস্তাগুলো দিয়ে হাঁটছিলাম বৃষ্টি হবার কারণে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই ভিডিওটা কিন্তু মজার ছলে করা, আমি জানতাম না যে এটাকে আমি ভবিষ্যতে ইউটিউবে দেব। আমি এই ভিডিওটার প্রথমেই বলেছি যে ভিডিওটা আজকের না, এটা কিন্তু 2 বছর আগের মতো হবে, যখন আমি কলেজে ছিলাম তখন। ভিডিওটা অবশ্য করা হয়েছিল এই মজার ছলে, আর ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর, যে কারণে স্পেশালভাবে ভিডিওটা করেছি। ভালো কিছু মেমোরিজগুলোকে ক্যাপচার করবার জন্যই করা হয়েছে ভিডিওটা। এখানে কিন্তু ধান গবেষণার অর্ধেকটা সৌন্দর্য দেখানো হয় নাই, যেহেতু ধান গবেষণা কেন্দ্র যেখানে আশেপাশে অনেক ধানেরই ছিল, ক্ষেত ছিল, যেগুলো ভালো করে দেখানো হয় নাই। তো প্রথমেই একটা ব্যানার ছিল যেখানে সম্পূর্ণ ইনস্ট্রাকশন ছিল, যেটার মধ্যে ছিল কোথায় কোন জিনিসটা অবস্থিত। আর রাস্তাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বৃষ্টি হবার কারণে একদম কালো হয়েছিল। তো এখানে কয়েকটা ছবি তুলতে পারলে অনেক সুন্দর হতো, বাট পারি নাই বৃষ্টি থাকবার কারণে। আমার চ্যানেলটাও নতুন এবং ভিডিওটা নতুন, তো আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমি যদি কাউকে বা আমার ফ্রেন্ডকে যদি বলি যে একটা ছবি তুলে দেওয়ার জন্য, তো এই ছবিতে সব কিছুই থাকবে, শুধুমাত্র আমি অনুপস্থিত থাকবো, যে কারণে আর কি ছবি আমি কাউকে তুলতে বলি না। তো এইখানে হেলিকপ্টার নামানোর জন্য একটা স্পেস রেখেছে আলাদা করে। আর আমি যে সময়টাতে গিয়েছিলাম, তো ওই সময়টাতে তেমন একটা ফুলের চারা বোনা হয় নাই, যে কারণে আরও সৌন্দর্য থাকবার কথা আমার ফ্রেন্ডের ভাষ্য মতে। তো আমরা যেমন একটা পরিকল্পনা নিয়ে গিয়েছিলাম যে ওইখানে যাবার পর আমরা খুবই সুন্দর করে ছবি তুলবো অনেকগুলা, তার হয় নাই বৃষ্টি থাকবার কারণে। তো আসার সময় দেখি রাস্তা একদম পানি হয়ে গেছে, আর কার যেন বিয়ে হচ্ছে পাশের বাসায়। তো আমাদেরকে অবশ্য ইনভিটেশন দেয় নাই, তো বাসায় এসে পড়ছি খুব দ্রুত। এতটাও দ্রুত না, আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছে। তো আমার একটা প্রশ্ন এইখানে এই বৃষ্টির মধ্যে কেমনে করে বরযাত্রী আসবে, যেখানে অর্ধেক পায়ে পানির নিচে থাকবে। তো ভিডিও আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে এই পর্যন্ত। এই যে আমি ছাতা নিয়ে হাঁটতেছি, এখনো বৃষ্টি পড়তেছে। তো আজকে এই পর্যন্তই। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। বাই বাই।